বন্ধুরা, বিগত 10 বছর ধরে আমরা যেটার অপেক্ষায় ছিলাম সেটা ফাইনালি হতে চলেছে। ভারত ও আমেরিকা মিলে ইতিহাসের সবথেকে গুরুত্বপূর্ণ ডিল করতে চলেছে। এই দুই দেশ আগে কখনো এত বড় ডিল করেনি। এই ডিল ভারতের জন্য প্রচুর লাভদায়ী, কারণ যদি ভারতকে চীনা বায়ুসেনার ওপর এয়ার সুপিরিয়রিটি অর্জন করতে হয়, যদি চীনা বায়ুসেনাকে টেক্কা দিতে হয় বা শক্তির মামলায় চীনা বায়ুসেনাকে হারাতে হয়, তো এই ডিল আমাদের জন্য এতদিনের সব থেকে গুরুত্বপূর্ণ ডিল হবে। এমনটা নয় যে এর ফলে শুধু ভারতের লাভ হবে, লাভ আমেরিকারও হবে। লাভ ছাড়া কোনো দেশই কখনো কোনো ডিল করে না। চলুন জেনে নি কি এমন ডিল এটা যা ভারতের ভবিষ্যৎ নির্ধারণ করতে চলেছে। বন্ধুরা, আমেরিকার ডিফেন্স সেক্রেটারি অর্থাৎ আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন ভারত যাত্রায় এসছেন। ভারতের সমস্ত গুরুত্বপূর্ণ মানুষজনের সঙ্গে আলোচনা করেছেন, সবার সঙ্গে বৈঠক করেছেন। লয়েড অস্টিন একটা ভীষণই গুরুত্বপূর্ণ কাজের জন্য ভারতে এসছেন। এই মাসেরই 22 তারিখ প্রধানমন্ত্রী মোদী আমেরিকা যাত্রায় যাচ্ছেন, যেখানে তিনি আমেরিকান রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে মিলে অনেক বড় বড় ডিল সাইন করবেন। সেগুলোর মধ্যে একটা ডিল ভারতের জন্য ভীষণ ক্রিটিক্যাল, সেটা হলো অ্যামকার ইঞ্জিনের ডিল। আসলে আমেরিকা ভারতকে অ্যামকার ইঞ্জিন দিতে চলেছে। এই নিয়ে যে ডিল হবে সেটা 22শে জুন সাইন করা হবে। কিন্তু ব্যাপারটা এখানেই শেষ হয় না, আসল বিষয় তো এখান থেকেই শুরু হয়। বলা এটা হয়েছে আমেরিকা না শুধু আমাদের সুপার পাওয়ারফুল ইঞ্জিন দেবে অ্যামকার জন্য, এমনকি আমেরিকার যে ইঞ্জিন টেকনোলজি রয়েছে যা ভীষণই আলট্রা অ্যাডভান্স, তা দিতেও তৈরি রয়েছে। বিশ্বাস করুন, এটা বিশাল বড় ব্যাপার, কারণ আমেরিকা তার মিত্র দেশগুলোকে যুদ্ধ বিমান দিয়েছে, ট্যাঙ্ক দিয়েছে, এমনকি অ্যাডভান্স সুপারসনিক মিসাইলও দিয়েছে। কিন্তু আজ অব্দি আমেরিকা নিজের কোনো মিত্র দেশকে, এমনকি ব্রিটেনকেও নিজের বর্তমানে সব থেকে অ্যাডভান্স ইঞ্জিন টেকনোলজি দেয়নি। এক্ষেত্রে আমেরিকা প্রথমবার এটা করতে চলেছে যে সে কোনো দেশকে নিজের সব থেকে বেশি অ্যাডভান্স ইঞ্জিনের টেকনোলজি প্রোভাইড করবে। আর বলা হয়েছে ডিলের প্রস্তুতির জন্য আমেরিকার ডিফেন্স সেক্রেটারি ভারত যাত্রায় এসছেন। এখানে এসে তিনি এনএসএ অজিত ডোভাল মহাশয়, প্রধানমন্ত্রী মোদী ও আরো অন্যান্য বড় বড় অফিসারদের সঙ্গেও বৈঠক করেছেন এবং এই ডিলের লাস্ট ডিটেল ফাইনালাইজ করে দেশে ফিরে গেছেন। এরপর 22 তারিখ দুই রাষ্ট্রাধ্যক্ষকে এই ডিলে হস্তাক্ষর করতে হবে এবং সেটাকে লাগু করতে হবে। এই ডিল লাগু হওয়ার পর আমেরিকা ভারতকে অ্যামকার জন্য ইঞ্জিন প্রোভাইড করা শুরু করে দেবে। এরপর আমেরিকা ভারতকে ইঞ্জিনের টেকনোলজিও দেবে, যা ব্যবহার করে ভারত নিজস্ব একটা আলট্রা অ্যাডভান্স ইঞ্জিনও তৈরি করতে পারবে। এখন হয়তো প্রশ্ন আসতেই পারে, আমেরিকা যে এত বড় ডিলটা করছে তাতে তারও তো কোনো ফায়দা নিশ্চয়ই থাকবে। এমনটা তো নয় যে আমেরিকা অনেক বড় দানবীর, ভারতকে টেকনোলজি দান করছে। একদমই তা নয়। ডিল সবসময় দুই দেশের ফায়দার জন্যই হয়। এখন এর ফলে ভারতের কি লাভ হবে সেটা আমরা জেনেই গেছি। এখন চলুন জানি আমেরিকার কি লাভ হবে। এই ডিলটা হলে আমেরিকা ভালো পয়সা পাবে। ভারত ও আমেরিকার মাঝে যে ডিফেন্স বাণিজ্য রয়েছে সেটা $25 বিলিয়ন পার করে যাবে। মানে আমরা আমেরিকার সঙ্গে এত বিপুল ডিফেন্স ডিল করব যে রাশিয়াকে অনেক মাইল পেছনে ফেলে দেবো। মানে আমেরিকা বহু দিন ধরে এটাই চাইতো, ভারত রাশিয়ার থেকে অনেক বেশি ডিফেন্স ডিল আমেরিকার সঙ্গে করুক। দ্বিতীয় লাভ হলে আমেরিকা বহু দিন ধরে এটা পর্যবেক্ষণ করেছে, ভারতের আমেরিকার ওপর ভরসা নেই। বিশেষ করে ভারতের জনতা আমেরিকাকে নিয়ে সব সময় ডাউটে থাকে। বেশি ভরসা তারা আমেরিকাকে করতে পারে না। যদি ভবিষ্যতে চীনের বিরুদ্ধে আমেরিকাকে কোনো মজবুত রণনীতি বানাতে হয়, তাহলে ভারতের সঙ্গে সুসম্পর্ক অবশ্যই দরকার। এর জন্য আমেরিকা তার যে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটা রয়েছে, তাদের যে হাতিয়ারের টেকনোলজি রয়েছে, তাও আবার সব থেকে অ্যাডভান্স হাতিয়ারের টেকনোলজি ভারতকে দিয়ে ভারতের সাথে তাদের যে ভরসার গ্যাপ রয়েছে সেটাকে পূরণ করতে চায় ও পিপল টু পিপল কানেকশন ঠিক করতে চায় এবং সেই সাথে দুই সরকারের মাঝে ভরসা আরো মজবুত করতে চায়। আপনারা জেনে রাখুন, আগামী 20 দিনের মধ্যে ভারত ও আমেরিকার মধ্যে আরো অনেক হাতিয়ারের ডিলের খবর আসতে চলেছে। সেই সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর আমেরিকা যাত্রাও হচ্ছে। এগুলো নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ পেলেই আপনাদের জানাবো। তবে বন্ধুরা, আমেরিকার এই নতুন সিদ্ধান্ত নিয়ে আপনাদের কি মতামত? এর ফলে কি আমেরিকার প্রতি ভরসা আপনার একটু হলেও বাড়বে? নিচে কমেন্টে অবশ্যই জানান।